একটা ছোট গল্প দিয়ে শুরু করি। দুজন বন্ধু ছিল, দুজনেই গ্রামের সাধারণ পরিবারের ছেলে। একজন ভাবতো আমার কাছে টাকা নেই, বড় ডিগ্রিও নেই, আমাকে দিয়ে কিছুই হবে না। আর অন্যজন ভাবতো যা আছে সেটা নিয়ে শুরু করি। 5 বছর পর দেখা গেল প্রথমজন এখনও সুযোগের অপেক্ষায় বসে আছে, আর দ্বিতীয়জন সে নিজের ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। এখন তার অধীনে অন্য মানুষ কাজ করছে। এখন প্রশ্ন হলো, দুজনের মধ্যে পার্থক্য কোথায় ছিল? টাকায়ও পার্থক্য ছিল না, ডিগ্রিতেও পার্থক্য ছিল না, পার্থক্য ছিল শুধু তাদের ভাবনায় আর কাজে। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো কেন ডিগ্রি বা বড় পুঁজি না থাকলেও একজন মানুষ ধনী হতে পারে। আর এমন কিছু বাস্তব বিষয় বলবো যেগুলো যদি তুমি আজ থেকে মেনে চলতে শুরু করো, তাহলে আগামী কয়েক বছরে তোমার জীবন অনেকটাই বদলে যেতে পারে। আমাদের সমাজে ডিগ্রি তোমাকে একটা সুযোগ দিতে পারে, কিন্তু ধনী হওয়ার রাস্তা তৈরি করে তোমার দক্ষতা, তোমার অভ্যাস, তোমার সিদ্ধান্ত। এবার খুব মন দিয়ে শোনো। অনেকেই বলে আমার ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু টাকা নেই। আমি উল্টো একটা প্রশ্ন করি, টাকা নেই ঠিক আছে, কিন্তু অভিজ্ঞতা আছে? এটাই আসল জিনিস। ধরো তুমি ভবিষ্যতে একটা ফার্নিচারের দোকান খুলতে চাও, তাহলে আজ থেকেই দোকান খোলার চিন্তা না করে প্রথমে কোনো ভালো ফার্নিচারের দোকানে কাজ শুরু করো। অনেকে এটা শুনে বলে আমি অন্যের দোকানে কাজ করব। কিন্তু তুমি শুধু কাজ করবে না, তুমি শিখবে। তুমি দেখবে কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কোন জিনিস বেশি বিক্রি হয়, কোথা থেকে মাল আনা হয়, কিভাবে লাভ হয়, কোন ভুল করলে ক্ষতি হয়। একটা ব্যবসার ভিতরের পুরো খেলা তোমার চোখের সামনে খুলে যাবে। এই শেখাটা কোনো কলেজ তোমাকে এত বাস্তবভাবে শেখাতে পারবে না। তুমি একদিকে বেতনও পাবে, অন্যদিকে এমন একটা শিক্ষা পাবে যার দাম লাখ টাকারও বেশি। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধরো তুমি সেই দোকানে কাজ করছো, প্রতি মাসে স্যালারি পাচ্ছ। এখন বেশিরভাগ মানুষ কি করে? নতুন ফোন, দামি জামা, অকারণে বাইক মডিফাই, বন্ধুর সামনে বড়লোক দেখানোর চেষ্টা করে। শুধু একটা কারণে, মানুষ কি ভাববে। এই একটা চিন্তা অনেক মানুষের ভবিষ্যৎ শেষ করে দেয়। তুমি একটা কথা মনে রেখো, যারা সত্যি ধনী হতে চায় তারা শুরুতে নিজের লাইফস্টাইল বাড়ায় না, তারা নিজেদের সেভিংস বাড়ায়। তুমি যতদিন শিখছো ততদিন চেষ্টা করো স্যালারির যতটা সম্ভব অংশ সেভ করতে, কারণ একদিন এই সেভিংসই তোমার প্রথম পুঁজি হবে। আর একটা কথা, কাউকে প্রমাণ করার জন্য কখনো টাকা খরচ করো না। অনেকেই ভাবে লোকজন যেন ভাবে আমি অনেক টাকা উপার্জন করি, কিন্তু এতে লাভ কি? তুমি যদি আজ নিজেকে ধনী দেখানোর জন্য অযথা খরচ করো, তাহলে কাল সত্যি ধনী হওয়ার সুযোগটাই কমে যাবে। মনে রেখো, আমি ধনী এটা দেখিয়ে কোনো লাভ নেই। তুমি যখন সত্যি ধনী হবে তখন মানুষকে কিছু বলতেই হবে না, তারা নিজেরাই বুঝে যাবে। ধনী মানুষদের একটা বড় অভ্যাস হলো তারা নিজের ভবিষ্যতের জন্য টাকা জমায়, অন্যের প্রশংসা কেনার জন্য নয়। এখন একটা বাস্তব উদাহরণ ভাবো, দুজন মানুষ একই স্যালারি পায়। একজন মাসের শেষে কিছুই জমাতে পারে না, আর একজন নিজের খরচ নিয়ন্ত্রণ করে নিয়মিত টাকা জমায়। 5 বছর পর কে ব্যবসা শুরু করতে পারবে? অবশ্যই দ্বিতীয়জন, কারণ ব্যবসা শুরু করার আগে শুধু আইডিয়া নয়, কিছু টাকাও দরকার হয়। এই জায়গায় এসে অনেকেই আর একটা ভুল করে, তারা ভাবে আমি সব শিখে নেব তারপর শুরু করব। না, শেখা কখনো শেষ হয় না। তুমি কাজ করতে করতে শিখবে, ছোট ছোট ভুল করবে, সেগুলো ঠিক করবে, আস্তে আস্তে এগোবে। আজ থেকে যদি তোমাকে একটা মাত্র কাজ করতে বলি, তাহলে সেটা হবে যে কাজটা ভবিষ্যতে করতে চাও, আজই সেই কাজ অন্য কারো কাছে শিখতে শুরু করো। চাকরিটা শুধু মাসিক বেতনের চোখে দেখো না, ওটাকে নিজের ভবিষ্যতের ট্রেনিং হিসাবে দেখো। কারণ অনেক সময় মানুষের সবচেয়ে বড় পুঁজি টাকা নয়, তার শেখা দক্ষতা। ভিডিওর পরের অংশে আমি বলবো এমন একটা জিনিসের কথা যেটা না থাকলে টাকা পেলেও মানুষ ধনী হতে পারে না, আর যেটা থাকলে খুব সাধারণ মানুষও ধীরে ধীরে নিজের ভাগ্য বদলে ফেলতে পারে। এখন তোমাকে একটা প্রশ্ন করি, ধরো হঠাৎ করে আজ তোমার হাতে 10 লাখ টাকা চলে এলো। তুমি কি নিশ্চিত 5 বছর পরও সেই টাকা তোমার কাছে থাকবে? হয়তো তুমি বলবে অবশ্যই থাকবে, কিন্তু বাস্তবটা একটু অন্যরকম। অনেক মানুষ লটারি জেতে কিংবা জমি বিক্রি করে একসাথে অনেক টাকা হাতে পায়, অথচ কয়েক বছর পর দেখা যায় সেই টাকা নেই, বরং আগের থেকেও বেশি সমস্যায় পড়েছে। কেন এমনটা হয়? কারণ ধনী হওয়ার আগে ধন ধরে রাখার অভ্যাস তৈরি হয়নি। তাই মনে রেখো, টাকা মানুষকে ধনী বানায় না, মানুষের অভ্যাসই তাকে ধনী বানায়। তুমি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে একটা জিনিস যত তাড়াতাড়ি সম্ভব শিখে নাও। আয় বাড়ানোর আগে নিজের মূল্য বাড়াও। অনেকেই শুধু বলে আরও বেশি টাকা কামাতে হবে, কিন্তু খুব কম মানুষ ভাবে আমি এমন কি শিখছি যার জন্য মানুষ আমাকে বেশি টাকা দিতে রাজি হবে। এই প্রশ্নটাই তোমার জীবন বদলে দিতে পারে। একটা উদাহরণ দিই, একই দোকানে দুজন ছেলে কাজ করে, দুজনেরই স্যালারি সমান। প্রথমজন শুধু নিজের কাজটুকু করে বাড়ি চলে যায়। দ্বিতীয়জন কি করে? সে মাল কোথা থেকে আসে সেটা জানে, কাস্টমার কেন কিনছে সেটা বোঝে, হিসাব রাখা শেখে, মালিক কিভাবে সিদ্ধান্ত নেয় সেটা লক্ষ্য করে, নতুন নতুন কাজ নিজে থেকে শেখে। 1 বছর পরে দুজনের মধ্যে পার্থক্যটা বিশাল হয়ে যায়, কারণ একজন শুধু সময় বিক্রি করেছে, আরেকজন দক্ষতা তৈরি করেছে। আজকের দিনে সবচেয়ে দামি জিনিস কি জানো? তোমার সময় নয়, তোমার সমস্যা সমাধান করার ক্ষমতা। তুমি যত বড় সমস্যা সমাধান করতে পারবে, মানুষ তোমাকে তত বেশি মূল্য দেবে। তাই সারাক্ষণ এই প্রশ্নটা নিজেকে করো, আমি এমন কি শিখছি
যেটা আমাকে আগামী 5 বছর অন্যদের থেকে আলাদা করবে। আর একটা ভুল আমরা সবাই করি, আমরা টাকা পেলেই ভাবি এবার একটু ভালোভাবে বাঁচি। স্যালারি বাড়লো, সঙ্গে সঙ্গে খরচও বাড়লো, নতুন ফোন, নতুন বাইক, আরও দামি জামা কাপড়, রেস্টুরেন্টে বেশি যাওয়া, দেখতে দেখতে মাসের শেষে আবার পকেট খালি। এটাকেই বলে লাইফস্টাইল বাড়ানো। কিন্তু যারা সত্যি ধনী হয় তারা প্রথমে আয়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়ায়, নিজের শেখার পেছনে খরচ করে, ভবিষ্যতের জন্য টাকা জমায়, এমন জায়গায় টাকা লাগায় যেখান থেকে ভবিষ্যতে আরও টাকা আসতে পারে। মনে রেখো, যে টাকা আজ তোমাকে বড়লোক দেখায় সেই টাকাই কাল তোমাকে গরিব করে দিতে পারে। আর যে টাকা আজ তুমি নিজের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছো সেই টাকা একদিন তোমাকে স্বাধীন করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আজকাল সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই মনে হয় সবাই খুব সফল। কারোর নতুন গাড়ি, কারোর বিদেশ ভ্রমণ, কারোর দামি ফোন, এগুলো দেখে অনেকেই নিজের জীবনকে ছোট বলে মনে করে। তারপর কি হয়, অন্যকে দেখে নিজে অপ্রয়োজনীয় খরচ শুরু করে। কিন্তু তুমি একটা কথা মনে রেখো, সোশ্যাল মিডিয়ায় মানুষের হাইলাইট দেখা যায়, পুরো জীবনটা দেখা যায় না। তাই নিজের জীবনের সঙ্গে অন্যের দেখানো জীবনের তুলনা করো না। তুমি শুধু নিজের গতকালের থেকে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করো। ধনী হওয়ার পথে একটা অভ্যাস তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি এমন কি শিখলাম যেটা আমাকে আগামী দিনে বেশি টাকা আয় করতে সাহায্য করবে। যদি প্রতিদিন এই প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে 1 বছর পরে তুমি আর আগের সেই মানুষটা থাকবে না। কারণ প্রতিদিনের ছোট ছোট উন্নতিই একদিন বড় পরিবর্তন এনে দেয়। মনে রেখো, ডিগ্রি না থাকাটা সমস্যা নয়, সমস্যা হলো নতুন কিছু শেখা বন্ধ করে দেওয়া। যে মানুষ শেখা বন্ধ করে দেয় তার আয়ও একসময় থেমে যায়। আর যে মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের মূল্য বাড়ায় তাকে বেশি দিন আটকে রাখা যায় না। এবার এমন একটা কথা বলবো যেটা অনেকেই শুনতে চায় না। গরিব আর ধনী মানুষদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকা নয়, তাদের চিন্তা করার ধরন। একটা ছোট ঘটনা ভাবো, দুজন মানুষ একই সমস্যার মধ্যে পড়লো, দুজনেরই চাকরি চলে গেল। প্রথমজন বলল এবার তো সব শেষ, দ্বিতীয়জন বলল এখন নতুন কিছু শুরু করার সময় এসেছে। সমস্যা দুজনের একই ছিল, কিন্তু একজন শুধু সমস্যাটা দেখলো আর একজন সুযোগটা খুঁজতে শুরু করলো। জীবনে অনেক সময় পরিস্থিতি নয়, তোমার দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ ঠিক করে দেয়। আর একটা কথা খুব ভালো করে মনে রেখো, ধনী মানুষ সুযোগের অপেক্ষা করে না, সুযোগ তৈরি করার চেষ্টা করে। অনেকেই বলে সব ঠিক হলে আমি শুরু করব। কিন্তু বলো তো, সব কিছু কি কোনোদিন একসাথে ঠিক হয়? না। কখনো টাকা কম থাকবে, কখনো সময় কম থাকবে, কখনো লোক হাসবে, কখনো পরিবারও তোমাকে বুঝবে না। যদি সব ঠিক হওয়ার অপেক্ষায় বসে থাকো তাহলে হয়তো সারা জীবন অপেক্ষাই করতে হবে। আমার মনে হয় একটা ভুল আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, আমাদের শেখানো হয় ভুল করো না। ফলে আমরা বড় হয়ে এমন জায়গায় পৌঁছাই যেখানে ভুল করার ভয়ে কিছুই শুরু করি না। কিন্তু বাস্তবটা ঠিক উল্টো, যে মানুষ কাজ করবে সেই ভুল করবে, আর যে ভুল থেকে শিখবে সেই এগিয়ে যাবে। তাই ছোট ছোট ভুলকে ভয় পেও না। একটা ছোট ভুল তোমার কিছু টাকা নষ্ট করতে পারে, কিন্তু কিছুই না করা তোমার কয়েকটা বছর নষ্ট করে দিতে পারে। এবার একটা বিষয় নিয়ে কথা বলি যেটা অনেকেই গুরুত্ব দেয় না। তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ, এটার প্রভাব তোমার ভবিষ্যতের ওপর অনেক বেশি। যদি সারাক্ষণ এমন মানুষের সঙ্গে থাকো যারা শুধু অভিযোগ করে এ দেশে কিছু হবে না, ব্যবসা করে লাভ নেই, সবাই ভাগ্য নিয়ে জন্মায়, তাহলে ধীরে ধীরে তুমি একইভাবে ভাবতে শুরু করবে। কিন্তু যদি এমন মানুষের সঙ্গে মেশো যারা নতুন কিছু শেখে, নতুন আইডিয়া নিয়ে কথা বলে, পরিশ্রম করে, তাহলে না চাইতে তোমার চিন্তাভাবনা বদলাতে শুরু করবে। এবার একটা খুব বাস্তব কথা বলি, অনেকেই প্রথম টাকা হাতে পেয়েই ভাবতে শুরু করে এবার সবাইকে দেখিয়ে দেব আমি সফল। কিন্তু সত্যিকারের সফল মানুষ উল্টোটা করে, সে চুপচাপ নিজের কাজে মন দেয়। কারণ সে জানে হাততালি দিয়ে কেউ ধনী হয় না, ধনী হয় প্রতিদিনের সঠিক সিদ্ধান্ত দিয়ে। তুমি হয়তো আজ খুব সাধারণ একটা জীবন কাটাচ্ছ, হয়তো নিজের একটা গাড়ি নেই, হয়তো নিজের ব্যবসাও নেই, তাতে কি হয়েছে? আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কোন দিকে হাঁটছো। যে মানুষ প্রতিদিন এক পা এগোয় সে একদিন অনেক দূরে পৌঁছে যায়, আর যে মানুষ শুধু স্বপ্ন দেখে কিন্তু হাঁটে না সে একই জায়গায় থেকে যায়। একটা কথা সবসময় মনে রাখবে, দ্রুত ধনী হওয়ার লোভই সবচেয়ে বড় ফাঁদ। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলবে 1 মাসে লাখপতি হও, 2 মাসে জীবন বদলে ভালো। বাস্তবে সফলতা এত সহজ নয়, সত্যিকারের সম্পদ তৈরি হতে সময় লাগে। গাছ লাগানোর পর যেমন পরের দিন ফল পাওয়া যায় না, তেমনি আজ পরিশ্রম করলেই কাল টাকা পাওয়া যাবে এমনটা আশা করা ঠিক নয়। ধৈর্য, নিয়মিত কাজ আর সময়, এই 3টাকে কোনো শর্টকাট হারাতে পারে না। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, লোকে কি বলবে সেটা ভেবে আর সময় নষ্ট করো না। নিজের লক্ষ্য ঠিক করবে, প্রতিদিন একটু একটু করে শিখবে, অপ্রয়োজনীয় খরচ কমাবে আর নিজের ভবিষ্যতের জন্য কাজ করবে। বিশ্বাস করো, এই ছোট ছোট অভ্যাসই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আজ শুধু কল্পনা বলে মনে হচ্ছে।
এবার আমি তোমাকে এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী নীতি বলবো, যেগুলো যদি তুমি আগামী 5 থেকে 10 বছর ধরে মেনে চলতে পারো, তাহলে ডিগ্রি বা বড় পুঁজি না থাকলেও আর্থিকভাবে অনেক শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। প্রথম নীতি, আয় করার আগে নিজের নাম নয়, নিজের কাজকে পরিচিত করো। আজকাল অনেকেই প্রথম দিন থেকেই ভাবে কিভাবে ভাইরাল হব, কিভাবে সবাই আমাকে চিনবে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ নিজের কাজকে প্রতিদিন একটু একটু করে ভালো করে, একদিন মানুষ নিজে থেকেই তাকে চিনতে শুরু করে। তাই পরিচিতি হওয়ার পিছনে দৌড়াবে না, যোগ্য হওয়ার পিছনে দৌড়াও। দ্বিতীয় নীতি, একটা আয়ের ওপর কখনো পুরো জীবন দাঁড় করিয়ে রেখো না। যদি তুমি একটা কাজ করো, সেটাতে নিজের সেরাটা দাও, কিন্তু পাশাপাশি এমন কিছু শেখো যেটা ভবিষ্যতে তোমাকে আর একটা আয়ের সুযোগ দিতে পারে। কারণ একটা গাছ কেটে গেলে পুরো বাগান শেষ হয়ে যায় না, কিন্তু যদি তোমার পুরো জীবনটাই একটা গাছের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে ঝড় এলে সব শেষ হয়ে যেতে পারে। তৃতীয় নীতি, সময়ের দাম বুঝতে শেখো। অনেকেই বলে সময় কাটছে না, কিন্তু যে মানুষ বড় কিছু করতে চায় সে বলে সময় তো কম পড়ছে। প্রতিদিন যদি 2-3 ঘন্টা শুধু মোবাইল স্ক্রল করতে করতে কেটে যায়, তাহলে ভাবো বছরে কতটা সময় নষ্ট হচ্ছে। এই সময়টা যদি নতুন কিছু শেখার জন্য ব্যবহার করতে পারো, তাহলে কয়েক বছর পর সেই পার্থক্য চোখে পড়বে। চতুর্থ নীতি, নিজের ওপর বিনিয়োগ করতে কখনো ভয় পেও না। এখানে আমি দামি ফোন বা ব্র্যান্ডেড জামার কথা বলছি না, আমি বলছি নিজের দক্ষতা বাড়ানো, নতুন কিছু শেখা, নতুন মানুষের সঙ্গে পরিচিতি হওয়া। যে বিনিয়োগ তোমার আয় বাড়াতে পারে, সেটাই সবচেয়ে মূল্যবান বিনিয়োগ। পঞ্চম নীতি, ধৈর্য ধরে একই পথে লেগে থাকো। আজ একটা কাজ শুরু করলে কালই ফল পাওয়ার আশা করো না। মনে রেখো, বাঁশ গাছ প্রথম কয়েক বছর মাটির নিচে শিকড় ছড়ায়। বাইরে থেকে দেখে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু যখন বাড়তে শুরু করে তখন খুব দ্রুত ওপরে উঠে যায়। মানুষের জীবনে অনেকটা তেমন, প্রথমে ফল দেখা যায় না, কিন্তু যদি তুমি থেমে না যাও, তাহলে একসময় পরিশ্রমের ফল সবাই দেখতে পায়। এবার ভিডিও শুরুতে বলা কথাটা আবার মনে করো। তুমি যদি কোনোদিন নিজের ব্যবসা করতে চাও, তাহলে আজ থেকেই সেই কাজটা অন্য কারো কাছে শিখতে শুরু করো। শিখতে শিখতে টাকা জমাও, যতটা সম্ভব সেভিংস করো। কাউকে ইমপ্রেস করার জন্য অপ্রয়োজনীয় খরচ করো না, কারণ দামি ফোন তোমাকে ধনী বানায় না, দামি পোশাকও ধনী বানায় না। ধনী বানায় সঠিক সিদ্ধান্ত, নিয়মিত পরিশ্রম আর দীর্ঘদিন ধরে নিজের লক্ষ্য থেকে না সরা। আর একটা কথা বলে শেষ করতে চাই, আজ যদি তোমার কাছে বড় ডিগ্রি না থাকে, যদি ব্যাংকে খুব বেশি টাকা না থাকে, যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয়, তবু হতাশ হয়েও না। কারণ ইতিহাসে অনেক অসংখ্য মানুষ আছে যারা খুব সাধারণ জায়গা থেকে শুরু করে অসাধারণ জায়গায় পৌঁছেছে। তাদের সবার জীবনে একটা জিনিস মিল ছিল, তারা কোনো অজুহাতকে নিজের ভবিষ্যৎ ঠিক করতে দেয়নি। তাই আজ এই ভিডিও দেখার পর একটা প্রতিজ্ঞা করো, আমি অন্যের সঙ্গে নিজের জীবনের তুলনা করব না, আমি লোক দেখানোর জন্য টাকা নষ্ট করব না, আমি প্রতিদিন নতুন কিছু শিখব, আমি আমার আয়ের একটা অংশ সবসময় সেভ করব, আর আমি অপেক্ষা করব না, আজ থেকেই শুরু করব। মনে রেখো, ডিগ্রি তোমাকে একটা সুযোগ দিতে পারে, পুঁজি তোমার পথটা একটু সহজ করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ধনী হয় সেই মানুষ যে শেখা বন্ধ করে না, নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারে, আর বছরের পর বছর নিজের লক্ষ্য নিয়ে কাজ করে যায়। তাই নিজের বর্তমান অবস্থা থেকে কখনো সিদ্ধান্ত নিয়ে না যে তোমার ভবিষ্যৎ কেমন হবে, কারণ আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ গন্তব্য নয়। যদি ভিডিওটা তোমার চিন্তা ভাবনায় সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করো। এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যার মনে হয় ডিগ্রি নেই, টাকা নেই, আমাকে দিয়ে কিছুই হবে না। হয়তো এই ভিডিওটা তার জীবনের নতুন শুরুর কারণ হয়ে উঠবে। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, শিখতে থাকো। আমানুল্লাহ টক্স সাইনিং অফ।